নমস্কার বন্ধুরা, খুকু টেস্টি ফুডে সবাইকে স্বাগত। আজকে বানাবো বারোসা বা ঘিবা বা মৌচা পিঠা, যাই বলতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর বেশি কথা না বলিয়ে এবার শুরু করা যাক। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 4 চামচ ঘি নিয়েছি। তোমরা একটা বোলের মধ্যেও ঘি নিতে পারো। পাঁচটা 6টা আইস টিউব নিয়েছি। এবার ঘি আইস টিউব মিক্স করে নেব মিক্সারের মধ্যে। তোমরা পারলে একটা বোলের মধ্যে ঘি আর আইস টিউব নিয়ে মিক্সড করতে পারো। দেখো সাদা বেটারের মতো চটচটে একটা বেটার তৈরি হয়েছে। এবার দিয়ে দেবো 1 কাপ দুধ। আমি এখানে কাপের মধ্যে দুধটা নিয়েছি। আমার কাছে কোনো মেজারিং কাপ ছিল না, তাই আমি একটি কাপের মধ্যে দুধটা নিয়েছি। মিক্সার করে নিয়েছি। দেখো এরকম সাদা বেটার তৈরি হয়েছে। মিক্সারের মধ্যে বেটারটিকে আমি 3 থেকে 4 বার ভালোভাবে মিক্সড করেছি, যাতে ঘি, বরফ এবং দুধ ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই একটা বোলের মধ্যে বেটারটা নিয়ে নেব। আমি এই জন্য 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটি আস্তে আস্তে করে বেটারের সঙ্গে মিক্সড করে থাকবো। তোমরা মিক্সির মধ্যেও মিক্সড করতে পারো। আস্তে আস্তে করে কম কম করে দিয়ে মিক্সড করতে হবে। প্রয়োজন মতো জল যোগ করতে হবে। এখানে বরফ গোলা ঠান্ডা জল যোগ করতে হবে। এখানে ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি, দানা দানা না থাকে। অল্প অল্প দিতে থাকবো আর মিক্সড করতে থাকবো। আমার সম্পূর্ণ ময়দাটি মিক্সড করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ বেসন। কিন্তু ব্যাটারটা খুবই ঘন হবে না, পাতলা হবে। আমার বেটার প্রস্তুত। এবারে বোলটিকে একটা বরফ পাত্রের মধ্যে রেখে দেব, যাতে বেটারটি ঠান্ডা অবস্থায় থাকে। এবার দিয়ে দেব 1 চামচ লেবুর রস। ভালোভাবে মিক্সড করে নেব। এই অবস্থায় কিছু সময় রেখে দেবো বেটারটিকে। 2 ধারে মুড়ি বের করা একটা তেলের গামলা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। তেল ভালোভাবে গরম হলে বেটারটাকে দিয়ে দেব। বেটারটাকে একটু একটু করে আস্তে আস্তে যোগ করতে হবে। একবার যোগ করার পর পুরো ঝাঁকটা বন্ধ হলে পরে ঝাঁকের জন্য আবার বেটার দিতে হবে। এইভাবে বেটারটা বারবার যুক্ত করতে থাকবে, যাতে একটা লেয়ার মতো তৈরি হয়ে যায়। মাঝখানে একটু রড দিয়ে ফাঁক করে আবার বেটারটা ঢালতে হবে। এখানে একটা মুড়ি তোলা গামলা ব্যবহার করেছি। তোমরা পারলে কড়াইতে করতে পারো। কড়াইতে রিং ব্যবহার করতে হবে, কিন্তু যে রিংটা ব্যবহার করবে সেটা যেন একটু হাইট হয়। মুড়িগুলো ছাড়িয়ে নিয়ে একটা সিঙ্কের সাহায্যে পিঠাটিকে তেলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, যাতে সবটা অংশ লাল হয়ে ভাজা হয়। আমার ভাজা হয়ে গেছে। এবার একটা সেকের সাহায্যে এটিকে তুলে তেল ঝরিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো ওতে 1/2 কাপ জল। জলটা গরম হলে দিয়ে দেব চিনি। আমি এখানে 50 গ্রাম চিনি নিয়েছি মিষ্টি রস তৈরি করার জন্য। এগুলো চিনি আর জলটাকে ভালোভাবে নাড়তে থাকবো। চিনিটা সম্পূর্ণ গলে যাবে, কিন্তু তার হবে না। আমার মিষ্টি রস হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ওই একই কড়াইতে দিয়ে দেব 2 বাটি দুধ। দুধটা একটু উষ্ণ গরম হলে দিয়ে দেব মিল্ক পাউডার। এরপর দিয়ে দেব 50 গ্রাম চিনি।
চিনি আর দুধটা ভালোভাবে ফুটে ঘন হবে। এরপর দিয়ে দেব এলাচ। এখন আমি ওটা মালাই প্রস্তুত করলাম, এবার মালাইটাকে ঠান্ডার জন্য রেখে দেব। এরপর একটা প্লেটের মধ্যে ঘি ভাটা নিয়ে ওর উপরে দিয়ে দেব মিষ্টির রস। এবার এক একে দিয়ে দেব মালাই দিয়ে দেব ড্রাই ফ্রুট। আমার খাওয়ার জন্য প্রস্তুত। ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।